ওকে কি এরই মধ্যে চলে গেলে কি করে হবে? চেম্বার বন্ধ হয়ে গেল? হ্যাঁ, বন্ধ তো হয়ে যাবে। টাইম তো লেখাই আছে, দেখতে পাননি? আমাদের এমার্জেন্সি বলে তো একটা কথা আছে নাকি? আমার খুব শরীর খারাপ, একটু দেখাতে চাই। এই বেলা তো হবে না, ও বেলা আসবেন। আর এত দূর যখন আপনি হেঁটে আসতে পেরেছেন, তখন খুব একটা যে আপনি অসুস্থ নন সেটা বোঝা যাচ্ছে। এ কি বলছো? ওরে ওরে, আমি সাংঘাতিক অসুস্থ। হ্যাঁ, একটু একটু দেখে দাও না। হ্যাঁ, দেখে দাও। কি হয়েছে আপনার? ও আমার পেট ব্যথা। এবেলা আমি চেম্বার বন্ধ করে ফেলেছি। যে মেয়েটি থাকে সেও চলে গেছে। অ্যাপয়েন্টমেন্ট করে পরে আসবেন। গ্রামে ডাক্তারি করছো, তা গ্রামের লোক কি অ্যাপয়েন্টমেন্ট করে আসে নাকি? হ্যাঁ, আসে, কারণ প্রত্যেকেরই সময়ের দাম আছে। আর আপনার যদি এতটাই পেটে ব্যথা, তাহলে আগে আসেননি কেন? তা বলে আপনি পেশেন্টকে ফিরিয়ে দেবেন? হ্যাঁ, দিচ্ছি। পেশেন্ট যদি সময়ের মধ্যে না আসে, তাহলে পেশেন্টকে ফিরে যেতে হবে। তাহলে চলো আমাদের বাড়িতে গিয়ে দেখে আসবে। আপনি কিন্তু অসভ্যতার সীমা ছাড়াচ্ছেন। কোথায় অসভ্যতার সীমা ছাড়ালাম? তুমি অযথা আমাদের উপর মেজাজ দেখাচ্ছ। আমরা তো ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার কখনো পেশেন্টের সঙ্গে এরকম ব্যবহার করে? যখন খারাপ ব্যবহারই করছি তখন আর আসবেন না। আমি এখানে আসার আগেও তো কাউকে না কাউকে দেখাতেন, সেই ডাক্তারকে দেখান। আমরা কাকে দেখাবো কি দেখাবো না সেটা তোমার ডিসিশন নয়। কিন্তু আমি কাকে দেখবো না সেটা আমার ডিসিশন। কখনো নয়। ডাক্তার রুগীকে দেখবে, ডাক্তার কখনো রুগীকে ফেরত দিতে পারে না। রুগী যদি ডাক্তারকে হ্যাকেল করার জন্য, ডাক্তারের সঙ্গে তামাশা করার জন্য আসে, তাহলে ডাক্তার নিশ্চয়ই রুগীকে ফিরিয়ে দিতে পারে। কে বলেছে আমরা এখানে তামাশা করতে এসেছি? আপনারা কি চান বলুন তো? সেদিন রাস্তার মাঝখানে ওইভাবে কথাবার্তা বললেন, আবার আজকে সেদিনের কথা কিছু মনে রেখো না। কি করে মনে রাখবো না? কেউ যদি রাস্তার মাঝখানে অসভ্যতা করে, সেটা তো মনে থেকেই যায়। এই শোনো, সোজা কথা বলছি, গ্রাম থেকে চেম্বারটা উঠিয়ে দাও। মানে আপনার কথায় নাকি? হ্যাঁ, আমার কথায়। দেখো, এই গ্রামেতে তোমার কতটুকুটাই বা প্রসার হবে? তা তো শহরে যাও, শহরে গিয়ে চেম্বার করলে প্রচুর টাকা পাবে। এই গ্রামেতে পড়ে থেকে কি হবে বলো তো? আপনাকে এই বিষয়ে কথা বলতে কে বলেছে? এটা আমার জীবন, আমার পেশা, আমার ডিসিশন। আপনার সাহস তো বড় কম নয়। আপনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন। রেগে যেও না, রেগে যেও না। তোমার ব্যক্তিগত বিষয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। যেটা বলছি তোমার ভালোর জন্য বলছি। কে বলেছে আপনাকে আমার ভালো ভাবতে? যান, নিজেদের পথ দেখুন। আসলে এই কথাটা বলতেই এসেছিলেন তো? এসব অসুখ বিসুখ সব গল্প, মিথ্যে কথা। না না, পেট ব্যথা করছে ঠিকই। আর ধরো একদিন মাঝরাতে খবর পেলে আমি পেটের যন্ত্রণায় ছটফট করছি, তখন তো তোমাকে যেতেই হবে। গ্রামে ডাক্তারি করবে আর গ্রামের লোকের পাশে থাকবে না। প্রথম কথা, আপনি এই গ্রামে থাকেন না। আর দ্বিতীয় কথা, গ্রামে ডাক্তারি করলেই যে ডাক্তারের কোনো সুবিধা অসুবিধা থাকবে না, তার কোনো মানে নেই। আর এই যে আপনাকে বলছি, আপনি যদি মনে করে থাকেন যে আমাদের বিরক্ত করে উচ্ছেদ করবেন, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, ছোটু আপনাদের দলে আর নেই বলে ওকে ক্রমাগত বিরক্ত করে যাবেন, সেটা কিন্তু পারবেন না। কেন? রোহিত সেন বাঁচাবে? রোহিত সেনের নাম আপনারা? না না, ওই রোহিত সেন একবার এখানে এসেছিল তো, রোহিত সেনের অনেক নাম শুনেছিলাম, তাই ও বলল। ওরা রোহিত সেনের কথাটা বললো কি করে? রোহিত আঙ্কেল নিরুদ্দেশ হয়ে যাওয়ার পিছনে কি ওদের কোনো হাত আছে? ওরা কি সেদিনের শোধ তুলছে? ঐতিহ্যকে অ্যাটাক করতে শুরু করেছে, রোহিত আঙ্কেলকেও তুলে নিয়ে গেছে। এরকম কোনো ব্যাপার কি হতে পারে? না না, এখান থেকে কলকাতায় গিয়ে এত বড় একটা কাজ করার দুঃসাহস ওদের হবে না। কি ভাবছো? রোহিত সেনের নাম আপনারা জানলেন কি করে?
না না, তখন ওই ছোটুকে একটু হেল্প করেছিল না, মানে যখন আমরা জেলে গিয়েছিলাম তখন একটু কেস টেস করেছিল না, ওই তখন ওই নামটা আমাদের কানে এসেছিল আর কি। তা ও তোমাদের কোনো আত্মীয় হয় নাকি? শুনুন, এরপরে কোনোদিন যেন আপনাদের মুখে আমি আর রোহিত সেনের নামটা না শুনি, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। কেন? রোহিত সেনের নাম উচ্চারণ করা কি দোষের? শুনেছি এই রোহিত সেন নামের লোকটা নাকি ভগবানের মতো। আমরা তো ভগবানের নাম করতেই পারি। রোহিত সেন সম্পর্কে আপনারা এত কথা জানছেন কি করে? তাই শুনেছিলাম, ওই আমরা যখন জেলে ছিলাম জামিন হচ্ছিল না, তো তখন খুব ঝামেলায় পড়েছিলাম। ছোটু কিন্তু ওই একই অপরাধ করে খালাস পেয়ে গেল। ছোট ওই একই অপরাধ করেনি, ওকে আপনারা বাধ্য করেছিলেন ওই কাজগুলো করতে। আর আপনাদের সঙ্গে না ছোটুর অনেক তফাৎ আছে। হ্যাঁ, আফটার অল ছোট ভদ্রলোকের ছেলে এবং নিজেও ভদ্রলোক। এই, তুমি আমাদের ছোট লোক বলছো? বললাম, আপনাদের কাজের পদ্ধতিতে বলতে বাধ্য হলাম। যাই হোক, আপনাদের সঙ্গে বেকার তর্ক করে তো কোনো লাভ নেই, আমার পথ ছাড়ুন। আর খবরদার এরপর থেকে মাঝ রাস্তায় শরীর খারাপের অজুহাত দিয়ে কথা বলার কোনো চেষ্টা করবেন না। মাঝ রাস্তায় দাঁড় করিয়েছি বলে রেগে গেলে? আচ্ছা ঠিক আছে, এবার সময় মতোই আসবো। যখন তুমি চেম্বারে থাকবে তখন আসবো। চেম্বারে সময় মতো এলেই যে আপনাকে ঢুকতে দেওয়া হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ? কই কই কোথাও তো লেখা নেই যে আমরা ঢুকতে পারবো না। চেম্বারে তো সবাই ঢুকতে পারে, চেম্বারে তো রোগী ঢুকবেই। আজ নয় আমার পেটের ব্যথাটা ম্যানেজেবল, কাল যে সেটা থাকবে তার তো কোনো মানে নেই। কাল যদি আমি কাটা পাঁঠার মতো ছটফট করি, ওই অবস্থায় তো আর চেম্বারে আসতে পারবো তার কোনো তো মানে নেই। আমার বাড়িতে তোমাকে ডেকে নিতে পারি। আপনি যে সিগন্যালগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু ঠিক নয়। আমি কিন্তু আপনার এগেনস্টে পুলিশে যেতে পারি। হাসছেন যে? যেতে পারি না? ছোটু জয়েনিং কবে? এখানে তো জয়েন করছে না, শুনেছি দূরে চলে যাচ্ছে, কি সব ট্রেনিং আছে বলছি। কেন বলুন তো? সেটা দিয়ে আপনাদের কি দরকার? কি যে বলো, মানে পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করতে পারি না, পুরনো চেনাশোনা তো, তাই একটু খবর নেবো না। তা বলে আপনি মাঝ রাস্তায় ছোটুর বউকে দাঁড় করিয়ে এই কথাগুলো জিজ্ঞেস করতে পারেন না। তুমি তো শুধু ছোটুর বউ নও, তুমি হলে ডাক্তার, এই অঞ্চলের ডাক্তার। তুমি একজন সমাজসেবী। ডাক্তারকে তো সমাজের বন্ধু বলা হয়, তা সে সমাজ বন্ধুর সঙ্গে কথা বলছি আমরা। আপনারা কি আমাকে টিজ করছেন? প্লিজ। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনারা আমাকে বিদ্রুপ করছেন। পথ ছাড়ুন আমার। জায়গাটা খুব নির্জন, তার উপর ভর দুপুর। এই সময় গ্রামের লোক এইদিকে খুব একটা আসে না। আসলে গ্রামীণ জীবন তো, শহর না। কি বলতে চাইছেন? বলতে চাইছি তোমার এই মেজাজ আমাদের দেখিও না, এসব রাগ ঝাঁজ আমাদেরও আছে। এখন ভালো হয়ে গেছি বলে সব সময় ভালো থাকবো তার কোনো মানে নেই। হ্যাঁ, আপনাদের মতো মানুষরা কোনোদিন ভালো হতেই পারে না। আপনারা চিরকাল অসভ্যই ছিলেন এবং এখনো অসভ্যই আছেন। তা না হলে এভাবে আমাকে এখানে দাঁড় করিয়ে কথাবার্তা বলার সাহস পেতেন না। কেন, তুমি কি পুলিশ নাকি যে তোমার সাথে কথা বলতে সাহস হবে না? আরে বাবা, বলছি তো আমরা ডাক্তার দেখাতে এসেছি। তুমি যাও, পুলিশের কাছে যাও, আমাদের নামে কমপ্লেন করো, বলো আমাদের নামে। আমরাও বলবো যে আমরা ডাক্তার দেখাতে এসেছি। তবে হ্যাঁ, একদিন একটা অপরাধ করেছি বলে পুলিশ যে আমাদেরকে ডাক্তার দেখানো থেকেও বিরত রাখবে, এরকমও কোনো নিয়ম চালু হয়েছে বুঝি? আপনারা কি বলছেন আর এর মধ্যে কি কি সিগন্যাল আছে সব কিন্তু আমি নোট করে নিয়েছি। দরকার হলে এর ব্যবস্থা নিতে আমি কিন্তু পিছু পা হব না। এই, কিসের সিগন্যাল পেলে তুমি? রোহিত সেনের নাম বলেছি বলে এত রেগে যাচ্ছ কেন? কে হয় রোহিত সেন তোমার?
সেটা জেনে আপনাদের কি দরকার? আর না না, তোমাদের জন্য তখন এত করেছিল তো, তাই বলছি আর কি। শুনুন, রোহিত সেনের সঙ্গে কিন্তু এখন অনেক কিছু জড়িয়ে আছে, অনেকে জড়িয়ে আছে। আর আমার যদি মনে হয় রোহিত সেনের সঙ্গে আপনারা কোথাও জড়িয়ে আছেন, তার ফল কিন্তু ভালো হবে না। না না, রোহিত সেনের সঙ্গে জড়িয়ে আছি মানে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। বুঝতে না পারলে থেমে যান, এ নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সব মেয়ে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায় না, এই কথাটা মাথায় রাখুন। আর একটা কথা, ছোটু এখন আপনাদের দল ছেড়ে দিয়েছে বলে, নিজের মতো তার জীবনটা গুছিয়ে নিয়েছে বলে আপনারা তার ড্যামেজ করবেন, তার ক্ষতি করতে চাইবেন, আমি বেঁচে থাকতে কিন্তু এটা কোনো দিনও হবে না। আর শুধু ছোটুই কেন, ছোটুর পরিবারের কারুর কোনো রকম ক্ষতি আমি হতে দেব না। তার জন্য যা করণীয় আমি করব, কথাটা মনে রাখবে।